উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেস্টিভ এনেছি 15টি। আমাদের পরীক্ষায় পড়বে 25টি প্রশ্ন, গদ্য পাঠ থেকে পড়বে 10টি, কবিতা পাঠ থেকে পড়বে 10টি, প্লে বা নাটক পাঠ থেকে পড়বে 5টি। গদ্য পাঠ থেকে কেন্দ্র করেছি 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্ন প্রথমে আলোচনা করব। কবিতা পাঠ থেকে পছন্দ করা হয়েছে 4টি, পরবর্তীকালে আলোচনা করব। আর নাটক পাঠ থেকে পছন্দ করা হয়েছে 6টি পছন্দ, মোট 15টি প্রশ্ন প্রথম সাজেশনে আনা হয়েছে। এবার আরো প্রশ্ন আমরা আনবো তৃতীয় করে, এইভাবে কাজে 24শে সেপ্টেম্বর। তার আগে কোনো আমি আনবো। আগের বছরে দাদা দিদিরা সকলেই ভালোভাবে কমন পেয়েছিল, ফলো করেছিল, তারা কথাও শুনেছিল, পড়েছিল, তারা ভালোভাবে পেয়েছে। এবছরে পাবে তোমরা যদি ভালোভাবে ফলো করো বা যেন ক্লাসগুলোকে রুটিন ম্যাপিং মেনে চলো, অবশ্যই পাবে। ক্লাসে কথা শুনলেই অবশ্যই তোমরা ভালোভাবে কমন পাবে। পদ্য পাঠ থেকে বা প্রোজ থেকে আমাদের পড়বে 10 নম্বর, 10টি করেছি, 5টি এমসিকিউ, পরবর্তীকালে আরো আসবে। এখন 5টি প্রশ্ন আমরা আলোচনা করছি। 1 নম্বর যে হাউ লং ডিড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দ্য স্টেশন দেওলি। দেওলিতে কতক্ষণ ট্রেনটি থামতো? এ বি সি ডি। এ অপশনে আছে 5 মিনিট, বি অপশনে আছে 15 মিনিট, সি অপশনে আছে লেস দ্যান 10 মিনিট, আর ডি অপশনে আছে ফুল 10 মিনিট। উত্তর হবে ডি অপশন, ফুল 10 মিনিট। 2 নম্বর প্রশ্ন, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে, দিনের কোন সময়টাতে ডিড দ্য ন্যারেটর মিট দ্য বাস্কেট সেলিং অ্যাট দেওলি। দিনের কোন সময়টাতে? 1 নম্বরে এ বি সি ডি 4টে অপশন আছে, অন এ কোল্ড ইভিনিং, অন হট আফটার, অন কোল্ড মর্নিং, অন কোল্ড নাইট। উত্তর হবে সি অপশন, অন কোল্ড মর্নিং। 3 নম্বর প্রশ্ন, কালাম ফাদার কন্টিনিউ হিজ ডেইলি রুটিন। কতদিন পর্যন্ত তার জীবনের রুটিন চালিয়ে গেলেন কালামের ফাদার? এ অপশন আছে লেট 50s, বি অপশনে লেট 60s, সি অপশন আছে লেট 70s, ডি অপশন আছে লেট 80s। উত্তর হবে বি, লেট 60s। নম্বর অপশন আছে কালাম ফাদার ফার্স্ট অ্যাক্টিভিটি অফ দ্য ডে। দিনের প্রথম অ্যাক্টিভিটি কি ছিল? এ বি সি ডি করে দিয়ে আছে। এ অপশন আছে রিডিং দ্য নিউজ পেপার, রিডিং দ্য গীতা, রিডিং দ্য নামাজ, হ্যাভিং ব্রেকফাস্ট। উত্তর হবে সি অপশন, রিডিং দ্য নামাজ। 5 নম্বর প্রশ্ন আছে, ডিউরিং দ্য 5th ইয়ার, কোন বছরে দ্য প্রিজনার স্পেন্ড মোস্ট অফ হিজ, স্পেন্ড করেছিলেন, কাটিয়েছিলেন? এ অপশন আছে রিডিং, বি অপশন আছে রাইটিং, সি অপশন আছে ইটিং, ড্রিঙ্কিং, লাইং অন দ্য বেড, আর ডি অপশন আছে এক্সারসাইজিং। উত্তর হবে সি, ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড লাইং অন দ্য বেড। এই 5টি প্রশ্ন পছন্দ করা হয়েছে। আরো পরবর্তীকালে তোমাদের প্রশ্ন আমরা আনবো সাজেস্টিভ আকারে তোমাদের সামনে। এবার আসে পোয়েম পার্ট। পোয়েম মানে হচ্ছে কবিতা। কবিতা থেকে 2টো কবিতা আছে, 5 করে 10টি এমসিকিউ পাবো। আমরা পছন্দ করেছি আজকে 4টি প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি, ইউলিসিস ক্যান নট রেস্ট ফ্রম। ইউলিসিস কি থেকে দূরে থাকতে পারে না? এতে আছে ড্রিমিং, বি এতে আছে ওয়ার, সি এতে আছে ট্রাভেলিং, ডি এতে আছে ডিসচার্জিং ডিউটি টু হিজ ফ্যামিলি। উত্তর হবে সি, ট্রাভেলিং করা। ট্রাভেলিং থেকে ইউলিসিস দূরে থাকতে পারে না। Success hope that his son Telemachus will pay to meet adoration to his. ইউলিসিস আশা করছেন তার ছেলে টেলিমেকাস প্রার্থনা করবে বা প্রার্থনা জানাবে, সম্মান জানাবে, ভালোবাসা শ্রদ্ধা ভক্তি জানাবে কাকে? এ অপশন আছে ওয়াইফ, বি অপশন আছে মাদার, সি অপশন আছে ফাদার, ডি অপশন আছে হাউস হোল্ড গড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে ডি, হাউস হোল্ড গডেস, গডস বা গডসকে। দ্য পোয়েট of casualty heard the wail of the tea in distant land. কবি চলে গেলেন দূরবর্তী কান্ট্রিতে, চলে গিয়েছিলেন ভারত ছেড়ে। তখন দূরবর্তী কান্ট্রি ছিলেন, তখন গাছের চিৎকারটা কোন দেশ থেকে তিনি শুনতে পেয়েছিলেন? খুবই ভালো প্রশ্ন। ইংল্যান্ড অর আয়ারল্যান্ড, বিয়েতে আছে ফ্রান্স অর আয়ারল্যান্ড, সিয়েতে আছে ফ্রান্স অর ইটালি, ডিয়েতে আছে ইটালি অর আয়ারল্যান্ড।
উত্তর হবে সি অপশন ফ্রান্স অর ইটালি। শোনো 9 নম্বর প্রশ্ন, দ্য ওয়াটার লিলিজ ইন স্প্রিং এ লাইক কার মতো থাকে, এনমাস হয়ে থাকে? এ আছে ফ্রস্ট, বি এতে আছে ভেপার, সি এতে আছে সোনো, ডি এতে আছে আইস। উত্তর হবে সোনো, বরফের মতো দেখতে লাগে। এর জন্য আমরা বারবার আনার চেষ্টা করবো তোমাদের সামনে, যাতে তোমরা কমন পাও। এরকমই কিছু প্রশ্ন তুলে ধরবো, সাজেস্টিভ আকারে আনবো। পরীক্ষার সময় এখনো দেরি আছে যথেষ্ট পরিমাণে, আমরা পরীক্ষার সময়ের আগে তোমাদের কিছু প্রশ্ন তুলে ধরার চেষ্টা করব। এরকমই কিছু প্রশ্ন। এবার আসবো আমরা আমরা নাটকের পার্টে। এই সিলেবাসে নাটকে যে একটি থেকে 5টি এমসিকিউ আমরা অবশ্যই ভালো করে ফলো করলে 5টির মধ্যে আমি আজকে বেছেছি 6টি প্রশ্ন তোমার সামনে আনা হয়েছে। এরকম প্রশ্ন আরো পরবর্তীকালে তোমার সামনে তুলে ধরা হবে। 10 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু ক্যাথলিন মরিয়া গেভ টু বাটলে হোয়েন যখন বাড়ি ত্যাগ করে বাটলে যাচ্ছিল সেই সময়তে কি কথা বলেছিল? ব্লেসিং, বি অপশন আছে ওয়ার্ড অফ এনকারেজমেন্ট, সি অপশন আছে কাইন্ড এন্ড জেন্টেল ওয়ার্ড, ডি অপশন আছে হার্ড এন্ড বিটার ওয়ার্ড। উত্তর হবে হার্ড এন্ড বিটার ওয়ার্ড। ভালো কথা তিনি বলতে পারেন, আশীর্বাদমূলক কথা তিনি বলতে পারেননি। 11 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য প্লে মাইকেল বডি ওয়াশ আপ অনুযায়ী দেখা যাচ্ছে মাইকেলের বডি কোথায় পাওয়া গিয়েছিল? এ আর ইস্ট কোস্ট অফ ডোনেগাল, বি অপশন আছে অন দ্য নর্থ কোস্ট অফ ডোনেগাল, সি অপশন আছে অন দ্য সাউথ কোস্ট অফ ডোনেগাল, ডি অপশন আছে অন দ্য ওয়েস্ট কোস্ট অফ ডোনেগাল। উত্তর হবে বি অপশন অন দ্য নর্থ কোস্ট অফ ডোনেগাল। এটা উত্তর হবে আমাদের। 12 নম্বর প্রশ্ন, মরিয়া ওয়েন টু স্প্রিং ওয়েলে ছিল, কেন গিয়েছিল? এ অপশন আছে টু স্টপ টু গো টু দ্য সি, বি অপশন আছে টু গিভ বাটলে ব্রেড, সি অপশন আছে টু গিভ বাটলে বেলেস, ডি অপশন আছে টু গিভ বাটলে হলি ওয়াটার। উত্তর আসবে আমাদের বি, টু গিভ বাটলে ব্রেড, রুটি দিতে গিয়েছিল। 13 নম্বর প্রশ্ন, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি এর প্রোটাগনিস্ট কে ছিল? এ অপশন আছে বাটলে, বি অপশন আছে নোরা, সি অপশন আছে মরিয়া, আর ডি অপশন আছে ক্যাথলিন। উত্তর হবে মৌরা বা মরিয়া। এবার ট্রু ফলস আসবে, এরকম 4টি অপশন দেওয়া থাকবে, এর মধ্যে তোমাকে পছন্দ করতে কোনটি ট্রু কোনটি ফলস তোমাকে পছন্দ করতে হবে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রু ফলস। একে আছে রাইডার্স টু দ্য সি ইজ সেট ইন আরার আইল্যান্ড, 2 আছে মরিয়া ইজ এ উইডো উইথ 2 ডটার্স, 3 নম্বর আছে মাইকেলস বডি ওয়াজ ফাউন্ড ইন দ্য গলফেয়ার, আর 4 আছে বাটলে ইজ মরিয়ার এল্ডেস্ট সন। 4টে এ বি সি ডি দেওয়া আছে, তার মধ্যে ডি অপশনটা হবে ট্রু ট্রু এফ এফ টি টি এফ এফ। 4 নম্বর অ্যাসার্টেন এন্ড রিজন, 15 নম্বর দাগে আছে অ্যাসার্টেন রিজন। এই ধরনের প্রশ্ন পড়েছে। অ্যাসার্টেনে আছে মরিয়া গেভ বাটলে হিজ বিট অফ ব্রেড এন্ড ব্লেসিং, মরিয়া তার সন্তানকে বাটলেকে দিয়েছিল ব্রেড মানে খাবার দিয়েছিল, ব্লেসিং মানে আশীর্বাদ দিয়েছিল। রিজনে দেওয়া আছে সি স বাটলে অন দ্য রেড মেয়ার অ্যান্ড মাইক অন দ্য গ্রে পনি, মাইকেলকে দেখা গেল কি গ্রে পনির উপর মেয়ারের উপর। এ বি সি ডি উত্তর দেওয়া আছে সি অপশনে, এ ইজ ফলস এন্ড আর ইজ। আমরা পরবর্তীকালে আবার সাজেস্টিভ প্রশ্ন কিছু আনার চেষ্টা করব। এই এখন আসা হয়েছে 15টি। আমাদের সিলেবাসে যা আছে 25টি পাঠ্য বই থেকে এমসিকিউ পাবো, আর গ্রামার থেকে 5 নম্বর, আনসিন থেকে 10 নম্বর, মোট 40 নম্বর আমাদেরকে পরীক্ষা দেবে 4th সেমিস্টারের জন্য। তাহলে অবশ্যই আমরা 95 এর উপর পার্সেন্টেজ নাম্বার আমরা পেতে পারি। আগের বছর ছেলেরা ভালোভাবে 97 96 করে নাম্বার পেয়েছে, তোমরাও ভালো করে ফলো করলে অবশ্যই পাবে। এই 3rd সেমিস্টারটি খুবই গুরুত্বপূর্ণ। 3rd সেমিস্টারটি ভালোভাবে নাম্বার তুলে রাখলে 4th সেমিস্টারে অতটা চাপ হবে না। 4th সেমিস্টার আছে লিখিত পরীক্ষার উপর নির্ভর করবে, আর 3rd সেমিস্টার আছে এমসিকিউ, খালি এমসিকিউ বেসের উপর প্রশ্ন, আর 4th সেমিস্টার লিখিত পরীক্ষা। 4th সেমিস্টার চাপের আছে, 3rd সেমিস্টার যে আমরা ভালোভাবে আগিয়ে রাখতে পারি, আমরা অবশ্যই আমাদের কাজে লাগাতে পারবো। আমরা এখন সাজেস্টিভ প্রশ্ন তোমাদের জন্য আনার চেষ্টা করব, পরবর্তীকালে একের পর এক আমরা
আনবো।